আজকে একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্না করছি। কি রান্না করছি দেখে হয়তো বুঝতেই পারছো। তার জন্য প্রথমেই কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম মেটে, এটা হচ্ছে মাটন লিভার, দিয়ে 3 থেকে 4 মিনিট মতো হাই ফ্লেমে সিদ্ধ করে নেব। মেটে ভালো করে পরিষ্কার করলেও গরম জলে ধুলে ভেতরের সব নোংরা বার হয়ে যায়। এবার আমি এঁচোড়টা কেটে নিচ্ছি। কচি এঁচোড়, তাই একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। আর এমনিতেই এঁচোড় একটু বড় বড় করে রান্না করলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এঁচোড়গুলো কাটার পর আমি গরম জলে ভাপ দিয়ে নেব, সিদ্ধ করব না। গরম জলে দিয়ে 3 থেকে 4 মিনিট মতো ভাপ দিয়ে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, বড় বড় করে কেটে রাখা আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। দুঃখের বিষয় হচ্ছে রান্নাটা করতে করতে কারেন্ট চলে গেছিলো, তাই রান্নার রং 2 রকমের। তার জন্য আমায় ক্ষমা করে দিও তোমরা হয়তো ভাবতে পারো যে আলাদা রান্না, তাই আমি বলে দিলাম। এবার এঁচোড়গুলো একটু হালকা লাল করে ভেজে তুলে নিলাম। কড়াইয়ে আবারও পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে 2টো তেজপাতা আর এখানে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি। পেঁয়াজটা বেশ লাল করেই ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো টমেটো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। যদি পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও দেবো। 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 2 চামচ ধনে, 1 চামচ আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি লঙ্কার গুঁড়োর সাথে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই যে কারেন্টটা চলে গেছে, রান্নার রঙও কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে রেখে সিদ্ধ করে রাখা মেটেগুলো দিয়ে দিলাম। মেটেগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে বলে রাখি, আমি কিন্তু এঁচোড়ের মধ্যে 4 থেকে 5 পিস মাটনও দিয়েছি, কারণ আমার মেয়ে মেটে খায় না, তাই মাটনটাও দিয়েছি। খুব ভালো করে মশলার সঙ্গে এঁচোড়টা কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম মাটন সিদ্ধর জলটা। প্রেশার কুকারে মাটনটা দিয়ে প্রায় 2 থেকে 3টে সিটি দিয়ে নিয়েছিলাম, সেই সিদ্ধর জলটাই দিয়ে দিলাম। এই যে এবার আবার কারেন্ট চলে এসছে, রান্নার কালারটা কত সুন্দর এসছে। ঢাকনা দিয়ে ঢেকে সিম আছে প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করেছিলাম। আলু আর এঁচোড় খুব ভালো করে সিদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেবো 2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা জোরে দিলে ওপরে যে তেলটা ভাসছে সেটা কিন্তু ফোটার সাথে সাথে চলে যাবে, তাই মিডিয়াম আঁচে প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো রান্না করলাম। এবার আমি নামিয়ে ফেলছি। তাহলে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় মেটে। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই এইভাবে একদিন এঁচোড় মেটে রান্না করে সকলকে খাইও।